বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের প্রিয় মহারাজ সৌরভ গাঙ্গুলি। ডাকছি আজকে আমি একটা জিনিস অ্যানাউন্সমেন্টে যাচ্ছি। আপনারা জানেন মোহনবাগান ক্লাব ওয়ান কার্ড হয়ে যাচ্ছে মেম্বারশিপ। আগে আমাদের দুটো কার্ড ছিল, একটা আইডেন্টিটি কার্ড আর একটা ক্লাবের মেম্বারশিপ কার্ড। এবছর থেকে যখন এই নতুন কমিটি আসে আমরা ঘোষণা করি যে ওয়ান কার্ড হয়ে যাচ্ছে এবং ওয়ান কার্ড মেম্বারশিপ রিনিউয়াল চালু হচ্ছে ফ্রম 1st জানুয়ারি 2024। আজকে প্রথম দুজন আমার দুই মেম্বার, একজন 32 বছরের মেম্বার শ্রী অরূপ বিশ্বাস আর একজন সৌরভ গাঙ্গুলি লাইভ মেম্বার, ওদের দুজনকে প্রথম দুটো কার্ড দিয়ে এইটাকে আজকে উদ্বোধন করা হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টু ওয়ান কার্ড, যেটা এই একটাই কার্ড থাকবে এবং এই কার্ডটা দেখেই আপনারা সব খেলা দেখতে পারবেন। সব পুরো এখানে করা আছে, ছবি থাকবে, সব আছে। এই ওয়ান কার্ড আর কোনো দুটো কার্ডের দরকার পড়বে না, এটাই পার্মানেন্ট আপনাদের কার্ড হয়ে গেল। 1 জানুয়ারি থেকে আমাদের রিনিউয়াল। ধন্যবাদ। ধন্যবাদ। মেট্রোতে কাজে লাগবে। মাননীয় দেবাশিস দত্ত উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন বাবুন ব্যানার্জি পুষ্পস্তবক এবং তন্ময় চ্যাটার্জি ক্রিকেট সেক্রেটারি স্মারক তুলে দিলেন। সৌরভ গাঙ্গুলির হাতে আমাদের গর্ব, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সারা বিশ্বের কাছে বাংলার মুখ সৌরভ গাঙ্গুলি। শুভেচ্ছা জ্ঞাপন করছেন সৌরভ গাঙ্গুলি। মাননীয় অরূপ বাবু, যুব কল্যাণ, স্পোর্টস, আবাসন দপ্তরের মন্ত্রী, দেবাশিস দা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি, এখানে সিএবি প্রেসিডেন্ট আছেন, শ্যামল বাবু আছেন, লোপাদি আছে, বাবুন আছে, সত্যজিৎ দা আছে, মোহনবাগান ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটর। আর আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আমার ডান দিকে আছে, প্রসূন দা, শ্যামতানি দা করেই বললাম, অনেক ছোট, যদি আমি খুব একটা ছোট আর নেই, তবু প্রসূন দা, শ্যাম থাপা, প্রদীপ বাবু, বিদেশ দা, গৌতম দা, নঈম দা, আরও যারা এখানে নেই, আর যারা নেই তাদের এই ক্লাবের কন্ট্রিবিউশন কারোর থেকে কোনো অংশে কম নয়। হয়তো তারা এখানে আসতে পারেনি। আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে, কারণ আমি এই ক্লাবের সাথে দুভাবে যুক্ত ছিলাম। যখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম এই পাশে, তখন 13-14 বছর বয়স, বাবার লাইভ মেম্বারশিপ কার্ড নিয়ে রোজ বিকেল 4টে মোহনবাগান খেললে র্যাম্পাটে এসে ফুটবল খেলা দেখতাম। অ্যাকচুয়ালি দেখতাম, এখানে এসছি বলে বলছি না, অ্যাকচুয়ালি স্কুল থেকে বেরিয়ে ফুটবল খেলা দেখে বাড়ি যেতাম। বিদেশ কোথায় খেলতো, মানস কোথায় খেলতো, প্রসূনদা কোথায় খেলতো, বাবলুদার ডান দিকে কে খেলতো, বাঁ দিকে কে খেলতো, গোলকিপার কে ছিল, আমি এখনো বলে দিতে পারবো যে আমি এতবার এখানে এসে খেলা দেখেছি। প্রশান্ত দা কিছুদিন এখানে খেলেছেন, তারপর ইস্ট বেঙ্গলে খেলেছেন, গৌতম দা। ছোট থেকে আমি এই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলাই ফুটবল খেলাই দেখেছি। তারপর তো ক্রিকেট, তারপরে ক্রিকেট শুরু করা, সেখান থেকে ক্রিকেট খেলা। আমার সবচেয়ে ভালো লেগেছে যে মোহনবাগান ক্লাব আজকে তাদের প্লেয়ারদের 1911 দিয়েই শুরু, আজকে তাদের প্লেয়ারদের এত বড় রেসপেক্ট দিয়েছে, কারণ 1911 122 বছর আগে এই ক্লাবের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ যে কোনো খেলায় প্রথম খুব গুরুত্বপূর্ণ, যেমন ক্রিকেটে ভারতের 1983 সালের ওয়ার্ল্ড কাপ। কারণ এই প্রথম শুরুই আমাদের মতো যারা ছোট ছিলাম তখন, বা প্রসূনদা, বাবলুদা এনাদের খেলা দেখে যারা ছোট ছোট ফুটবল প্লেয়ার আস্তে আস্তে বড় হয়েছে, তারা এই দেখেই ভাবে যে ওরা পারলে আমরাও পারতে পারি। আর আজকে ভারতীয় স্পোর্টস সেখানে এসে পৌঁছেছে, তার মূল কারণ হচ্ছে এই মানুষরাই, যারা ভবিষ্যৎ, কারণ সারা জীবন তো কেউ খেলতে পারে না। খেলা এমনই একটা জিনিস যে একদিন না একদিন ছেড়ে যেতে হবে। সে ডিয়াগো মারাদোনা হোক, বা সুনীল গাভাস্কর হোক, বা সচিন তেন্ডুলকর হোক, বা বাবলুদা হোক, প্রসূনদা হোক, নঈমদা হোক, খেলা একদিন সবার কাছ থেকেই চলে যায়। কিন্তু তাদের খেলে যাওয়ার যে এফেক্ট, সেটা থেকে যায় সারা জীবন। আমি চাইবো মোহনবাগান ক্লাব, আমার ডান দিকে যারা আছে, তাদেরকে ক্লাবের সাথে অনেক ভালোভাবে যুক্ত করুক। কারণ আমি মনে করি স্পোর্টসে, যে কোনো স্পোর্টসে, ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, টেনিস হোক, অ্যাডমিনিস্ট্রেটরদের যেমন জায়গা আছে, তেমনি খেলোয়াড়দের জায়গা আরও আছে সেখানে। আর
খেলা তখনই আগে যাবে যখন খেলোয়াড়রা খেলার সাথে ইনভলভ হবে। আর অরূপদার এই প্রশ্নে উনি একটা কথা বললেন আজকে মঞ্চে যে আইএসএল আছে, ময়দানে ফুটবল ফিরুক, সব ফিরুক, কেউ কিছু বড় নয়, কিছু ছোট নয়, রঞ্জি ট্রফিও ছোট নয়, টেস্ট ক্রিকেটও ছোট নয়, তেমনি ময়দানের ফুটবলও ছোট নয় বা আইএসএলও বড় নয়। ফুটবল ফুটবলের জায়গাতেই থাকবে। ফুটবল বা ক্রিকেট ছোট বড় হবে খেলার মান অনুযায়ী। তাই খেলার মান তখনই বাড়বে যখন এই ডান দিকে যারা আছেন, যারা ফুটবলের মান ওই সময় ধরে রেখেছিলেন, তাদেরকে খেলার মান বাড়ানোতে যদি ইনভলভ করা যায়। কারণ এই ব্যাটন সময়ের সাথে এক হাত থেকে আরেক হাতে যায়, তার সাথে এক্সপিরিয়েন্স যায়। কারণ খেলার এক্সপিরিয়েন্স খেলেই হয়, অন্যভাবে হয় না। তাই কোনোদিন যদি সুযোগ থাকে আমি কথা বলবো দেবাশিসদের সাথে। আমিও চাই ফুটবল খুব এগোক, কারণ আমি প্রায় শুনি ফুটবলে ইনফ্রাস্ট্রাকচার নেই, পয়সা নেই। আরে পয়সা নেই তো নেই। গাভাস্কার, তেন্ডুলকর যখন খেলেছিল তখনও পয়সা ছিল না। কপিল দেব যখন হয়েছে, রিচার্ড হেডলি যখন হয়েছে, বাবলুদা, প্রসুনদা, মারাদোনা, তার আগে পেলে, তখন কোথায় পয়সা ছিল? স্পোর্টস, ক্যালিবার, স্কিল is not related to money. It's related to heart, it's related to want, it's related to determination. তাই যারা মাঠে আসে খেলতে, আমি যখন প্রথম ক্রিকেট খেলি রঞ্জি ট্রফি ম্যাচে 400 টাকা পেতাম, বাট সেটা কখনোই বাধা হয়নি ভালো প্লেয়ার হওয়ার। তো সেই জন্য ভালো ফুটবল হওয়ার জন্য কত অর্থ, কত কি, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে একটা মাঠ, একটা ফুটবল, আর এখনকার দিনে ফিটনেস, স্ট্রেংথ, এগুলো অনেক বড় মাত্রায় এগিয়েছে। সেই সমস্ত কিছু জিনিস বাকি অত ম্যাটার করে না। তাই আশা করি যারা এখানে হয়তো নেই, ইয়াং ফুটবলাররা এখানে নেই, তারা সবসময় সব জায়গায় আসতে পারে না। এই কথাটা মাথায় রাখবেন যে নিজের ইচ্ছে থাকলে, পায়ে একটা বল থাকলে আর বারপোস্ট থাকলে ফুটবল হওয়া যায়। কারণ ব্রাজিলেও ফুটবলার তৈরি হয়, সেখানেও এত পয়সা নেই। তাই আশা করি মোহনবাগান ক্লাব, এতদিনের ক্লাব, তারা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। শুধু মোহনবাগান এগোলে হবে না। আমি জানি দেবাশিসদা কিছু হলেই ইস্টবেঙ্গল বলে। ফুটবল তখনই ভালো হবে যখন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এরিয়ান্স, রেলওয়ে এফসি, পোর্ট ট্রাস্ট, তারা ভালো হবে। কারণ আমি 14 বছর বয়সে খেলা দেখতে আসতাম, মোহনবাগান আর ঐক্য সম্মিলনীর খেলাও এখানে ভালো ফুটবল খেলা হতো। মোহনবাগানকে ঐক্য সম্মিলনীকে হারাতে গেলে ভালো ফুটবল খেলতে হতো। তাই ক্রিকেটে ইন্ডিয়া ভালো হলে শুধু হবে না, ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া হতে হবে, ইংল্যান্ড হতে হবে, তবেই কম্পিটিশনে খেলার মান বাড়বে। সেই কম্পিটিশনটা যাতে থাকে সেদিকে নজর দেওয়া দরকার। এই কম্পিটিশন তখনই থাকবে যখন স্কিল থাকবে, শুধু পয়সা না। যাকে ভালো থাকবেন সবাই। এখানে শ্যামলবাবু আছেন, ঋতুপর্ণা আছে, বাবুন আছে, মিডিয়ার লোকেরা আছে। আমি খুব খুশি হয়েছি যে 2011 সালের পরিবারের লোকেরা এখানে আছে। 1911 সালের পরিবারের আছে, কারণ তাদের কাছে এটা, তাদের পরিবারের মানুষেরা হয়তো নেই, অনেকেই নেই, বেশিরভাগই নেই, তাদের কাছে একটা মানে মনে রাখার মতো আজকের এই সঙ্গে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন খেলা তখনই এগোবে এবং যদি খেলার লোকেরা খেলার সঙ্গে যুক্ত থাকে। ভালো থাকবেন। আর দেবাশিসদাকে এই আয়োজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করি উনি খেলোয়াড়দের নিয়ে মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার। হৃদয় থেকে বলছি, আমি বিশ্বাস করি মোহনবাগান আর ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক। ওদের বাদ দিয়ে আমাদের অস্তিত্ব নেই, আমাদের বাদ দিয়ে ওদের অস্তিত্ব নেই। সেই জন্য ইস্টবেঙ্গলকে করা মানে নিজেকে করা, নিজেকে উদ্বুদ্ধ করা, যেটা অরূপ বিশ্বাস বললেন। উনি পরুখা মানুষ, এই উনি যেটা বললেন, তবে ওদেরকে দেখে আমি উদ্বুদ্ধ করি নিজেকে।